সবার জন্য শিক্ষা। তাই নিজে শিক্ষিত হওয়ার পাশাপাশি অপরের জন্য শিক্ষার সুযোগ করে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমাদের সমাজে যারা শিক্ষার জন্য কাজ করে গেছেন, তাদের দৃষ্টান্ত আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। যারা নিজের উদ্যোগের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দেবার উদ্দেশ্য বাস্তবায়িত করেছেন পরম আন্তরিকতায়। এমন সুন্দর মানসিকতায় শিক্ষা প্রসারে আত্মনিয়োগ করা একজন মানুষের পরিচয় করিয়ে দিতেই আজকের এই উপস্থাপনা। এই মানুষটির জন্ম নওগাঁর বদলগাছি উপজেলার চাকরাইল গ্রামে। এই মানুষটির নাম মতিয়ার রহমান চৌধুরী। নিজের নামের শেষে চৌধুরী লাগানোতে তার আপত্তি ছিল, তাই কাছের মানুষেরা তাকে মতিয়ার রহমান বলে ডাকতেন। যদিও বেশিরভাগ মানুষই তাকে চেনে মতি চৌধুরী নামে। নিজেকে খুবই সাধারণ মানুষ বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। নিরহংকার ও বিদ্বেষহীন এই মানুষটির অকপট কথা বলা সবাইকে মুগ্ধ করত। 1970 সাল। আত্মনিবেদিত সমাজসেবী মানুষের উদ্যোগ ও কিছু মহৎপ্রাণ মানুষের প্রচেষ্টায় শিক্ষা প্রসারে নওগাঁর বদলগাছি সরকারি কলেজ প্রতিষ্ঠায় কাজ শুরু হয়। কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের কারণে কাজটি বাধাগ্রস্ত হয়। দেশ স্বাধীন হলে আবার শুরু হয় কাজ। সম্মিলিত প্রচেষ্টা ও সদিচ্ছায় প্রথমে বদলগাছি পাইলট হাই স্কুলের মাঠে টিনের বেড়া দিয়ে নির্মিত হয় ক্লাসরুম। সেখানেই চলে ক্লাসের কার্যক্রম। 1987 সালে কলেজ সরকারিকরণ সম্পূর্ণ হয়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 1995 সালে এই দায়িত্ব থেকে তিনি অবসর গ্রহণ করেন। অনগ্রসরদের শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ শুরু করেন। শুধু বদলগাছি সরকারি কলেজই নয়, বদলগাছি মহিলা কলেজ, ভোলা আদর্শ কলেজ, বিরামপুর কলেজ, চিলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভয়ারপুর প্রাথমিক বিদ্যালয়, তেজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদলগাছি হাসপাতাল, বদলগাছি পোস্ট অফিস এরও উদ্যোক্তা তিনি। সমাজের উন্নয়নে সেবামূলক কাজে অনেক নজিরই রয়েছে আর, যা আমাদের অনুপ্রেরণা যোগায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করা এই গুণী মানুষটি সেবার ব্রত নিয়ে এগিয়ে চলেছেন সারাটি জীবন। এই মানুষটিকে 2017 সালে সামাজিক সংগঠন আলোর সন্ধানে আলোকিত মানুষ সম্মাননায় ভূষিত করে। পরিচিত বয়স্ক মানুষ যুব সমাজের এলাকায় ছোট বাচ্চাদের সমিতি, তাদের জন্য যুব সমাজ সবসময় নিজেদের উদ্দেশ্য, নিজেদের ভালোবাসা, সমাজের উন্নতির জন্য নিজস্ব চিন্তা চেষ্টা তা চালায় যায়। ফলে যুব সমাজের এই প্রচেষ্টায় আমাদের শিশু সমাজ থেকে আরম্ভ করে বৃদ্ধ সমাজ পর্যন্ত যুব সমাজ তো অবশ্যই তারা নিজেরা এগুলো ব্যাপারে ব্যস্ত থাকেন। আমি যতদূর জানি, যুব সমাজ মানব সমাজের উন্নতির জন্য সবচাইতে ভালো এবং বড় কাজ করতে পারে। যুবকরা সমাজের সেবা করে, দু এক জায়গায় ব্যতিক্রম এটা হবেই। এই পৃথিবীর নিয়মের মধ্যে, এই ভালো কাজের মধ্যে দু একটা অল্প কিছু খারাপ কাজ তার মধ্যে ঢুকবে এবং সব ভালো মানুষ সেই খারাপ কাজের হাত থেকে নিজেকে, নিজের সমাজকে, নিজের সমাজের বৃদ্ধ মানুষকে, নিজের সমাজের ছোট বাচ্চাদেরকে পবিত্র সুন্দর রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়। এইটাই আমাদের জন্য বিরাট একটা জিনিস। ওকে, আমি নিজেও প্রার্থনা করব আমার জীবনের শেষ মুহূর্ত এখন, আমি এখন জনগণের উপকারের জন্য কোনো কাজ করতে পারবো না, ইচ্ছা করলেও পারবো না, কিন্তু মনের ভিতরে আমার আকাঙ্ক্ষাটা অবশ্যই ব্যাপকভাবে পরিচিত হয়ে যাচ্ছে, প্রচারিত হয়ে যাচ্ছে, সমৃদ্ধ হয়ে যাচ্ছে যে মানুষের কল্যাণের জন্য যুব সমাজকে এগিয়ে যেতে হবে। এবং আসলে তারা যাচ্ছিল তাই। ছোটখাটো ব্যতিক্রম হলে সেটা হবে, সেটা স্বাভাবিক। আমাদের ব্যক্তি জীবনেও আমাদের
ভালো লাগা ভালোবাসা সেখানেও সামান্য কিছু ব্যতিক্রম হয়েই থাকে। আমরা তাতে দুঃখিত হই, ব্যথিত হই। আমাদের পরিবারের লোকজন, আমার সমাজের সেই সময়ের যারা যুবক সমাজ এখন, তারাও সেটা জানার পর মনে মনে দুঃখিত হচ্ছে। অতএব আমি চাইব মানব সমাজ, বর্তমানে যারা যুবক সমাজ, তারা গোটা মানব সমাজকে উন্নতির জন্য, সুস্থতার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমাদের সমাজ অনেক 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 ভালো থাকবে। নওগাঁয় আলোর সন্ধানে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, তারা শুধু মানুষের কল্যাণের জন্যই কাজ করে যাবে। আমি চাই তাদের কল্যাণ কামনা তাদের সারা জীবন তাদেরকে পরিচালিত করুক এবং তারা আল্লাহর পথে পরিচালিত হোক, এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। এই আলোকিত মানুষটি 12ই ডিসেম্বর 2017 নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষা প্রসারে তার এমন অবদান বিরল নজির স্থাপন করেছে। এমন সত্যাকে সম্মান জানাতে পেরে আমরা গর্ববোধ করছি।